ये मेरा कर्म है, ये मेरा धर्म है। मैं अपना कर्म कर रहा हूँ, अपना धर्म निभा रहा हूँ। इसलिए हे अर्जुन, तो पाप की হয় বলছে অর্জুন কৃষ্ণ কইছিল, প্রশ্ন করছিল যে প্রভু গুরুন হত্যা হি মহান ভাবম প্রিয় ভক্তম ভিক্ষাম প্রিয় লোকে হত্যাত্ম কামাস্তত গুরুনি হইব ভঞ্জিও ভোগান নদীর প্রতিজ্ঞা দান। কয় বই এই যে গুরু ব্যক্তি বাড়িয়া রাজত্ব নাম রক্ত মাংস খাওয়া হবে, মহাপাপ হয়ে গেল। ওই জন্য ভিক্ষা করি খান আর মানুষের বাড়িতে দাসত্ব করি খান। কৃষ্ণ গোচরে অর্জুন এমন কাহানিটা নয়, মাসে পেটের জ্বালা, অভাব, বুদ্ধির ভুলত, এই অকর্ম কুকর্ম করে। যদি জ্ঞান থাকে মনে রেখে, জ্ঞান হতে কর্ম, কর্মতে ধন। যার যেমন জ্ঞান হবে তেমন কর্ম করে পাবে, যার যেমন কর্ম করবে তেমনই ধন হবে। তা মুই তো জ্ঞান দেবার লাগছে, মোর কথা শুন ভাই। কৃষ্ণ যে অর্জুনের ঘরে জ্ঞান দিয়েছে, অর্জুন রাজ্য ঘুরি পেয়েছে না নাই পায়, ফির রাজা হয়েছে না নেই আয়। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিমান হস্তিনাপুর ধ্বংস করছে না নাই কারে করছে। ভাই মনে রাখবেন, একই অবস্থা আমার দেখছে এটা। তা মনে রাখবেন, তোমার বুঝে লেগছ সময় নাই, দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করে আছেন। আলোচনা শুনবেন, কে শুনবেন? এই দুইটা পাপ ফল, হচ্ছে কৃষ্ণ कर्मणि राधिका कर्मणि बधिका रास्ते মা খালি সুখ। মানে একটা ফল পাবো, কর্ম করলে ফল পাবো, মা কর্ম ফলে পাবো, যেমন কর্ম তেমন ফল পাবো। দুইটা ফল, তার মানে একটা পাপ একটা পুণ্য। পাপ ফলে পুণ্য জন্ম হয়, পুনর্জন্ম হয়। হে অর্জুন, থাম তিনটা: স্বর্গ, নরক আর নরকুণ্ড। স্বর্গ, নরক আর নরকুণ্ড। তো যেমন কর্ম করব তেমন পাপের ফলে সেই জায়গা তোর জন্ম হইবে। বলছে হে অর্জুন, কীট পতঙ্গ পশু পাখি এই পাপের ফলে নরকুণ্ড জন্মগ্রহণ করে। নরকুণ্ড। ব্রাহ্মণ শূদ্র নরক জন্মগ্রহণ করে, ক্ষত্রিয় স্বর্গ জন্মগ্রহণ করে। কর্মফলে ব্রাহ্মণ ক্ষত্রিয় দেহ পরিত্যাগ করে, বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল দেহ পরিত্যাগ করে, ক্ষত্রিয় করে জন্ম নিতে পায়। যে ক্ষত্রিয় মানুষ এই ক্ষত্রিয় ধর্মকর্ম পালন না করে, ফির মহাপাপে যারা জন্য হয় নরকুণ্ড অথবা নরক প্রবেশ করে। কারণ আপনাকে ভেদ বদলায়। বুঝলেন? অর্জুন তুই কোনো ধর্ম নেব? না না, আমি এটি করে ধর্ম। ওই কৃষ্ণ বলছে পুরুষ ধর্মে নির্ধারণ সে পরধর্ম ভয়াবহ। ক্ষত্রিয় কোনো ধর্ম না, এটা সর্বশ্রেষ্ঠ, এটা শ্রেষ্ঠ। না নরকুণ্ড ভয়াবহ বোঝে না, ভয়াবহ। এই জন্য ভাই, এই কীট পতঙ্গ পশু পাখির বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল অতিবাহিত করলে এবার পাপ মুক্ত হয়। তারপরে মানুষ কোনো জন্ম নেয়। আর মানুষ ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় সেবা করে, সেবা করলে পাপ মুক্ত হয়। পাপ মুক্ত হলে ক্ষত্রিয় কোনো জন্মগ্রহণ করে, বলে ক্ষত্রিয় হয়, ক্ষত্রিয় কোনো জন্মগ্রহণ করে। আর যে ক্ষত্রিয় কোনো থেকে জন্ম নিয়ে বলে এমন অকাম কুকম করে, মহাপাপে যাওয়ার জন্য নরকুণ্ড প্রবেশ করে। অর্জুন পাপে করে প্রবেশ করবে। এই জন্য মহাভারত
মহাভারত কৃষ্ণ সমস্ত ব্রাহ্মণ গুলা পশু মুদ্রা বলি দিছে দৃষ্টত্ব আর কাছে এই ব্রাহ্মণ বস্ত্র দেওয়া নারে তো নরকুণ্ড প্রবেশ করা বুঝছেন। দ্রোণাচার্য, কৃপাচার্য, শুক্রাচার্য যত চার্য আছে সবগুলো বলি দিছে। তাহলে দ্রোণাচার্য মহাজ্ঞানী তোমার অস্ত্র ত্যাগ করে গিয়া অস্ত্র কেন ত্যাগ করিবে না, অস্ত্র ত্যাগ করে অস্ত্র ত্যাগ করে পশু মুদ্রা হয়, হাতটা মাটিতে হাঁটুয়াটা মাথায় থেকে পশু হইলে না হয়। আর দ্রৌপদ রাজার বেটা কৃষ্ণতম করায় করি এই যে ভাই বলে এটা যদি না করা হয় তা পৃথিবীর সমস্ত সিস্টেমটা ধ্বংস হয়ে যাবে। এমন কতগুলো বুদ্ধি বার করবে ওটা বিকাশ দেখবে, বিকাশ দেখাতে 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 ফাঁকা হয়ে যাবে। এক পাকে একটা পৃথিবীর খন্ড চলে যাবে আর বাঁচতে কোথায় পড়ে বাঁচবে। ৫,০০০-৬,০০০ ফুট উপর থাকে আর কোনো ম্যাপ নাই, আর ওখানে উপরে যেমন অক্সিজেন নাই, প্লেট দিয়ে প্লাস্টিকে ঢাকি ধরে দিচ্ছে নাকি এগুলো সিস্টেমটা এমন করা আছে। তাই করছে নারায়ণে করছে, ক্ষত্রিয় করছে। এই জন্য ক্ষত্রিয়ের কাজ হচ্ছে দেখা, সেই জন্য মাটির মালিক ক্ষত্রিয়, সেই জন্য কৃষ্ণ করছে, কৃষ্ণ করছে দুর্যোধন ব্রাহ্মণ, বামনের বেড়া। ওই জন্য করছে বিনা যুদ্ধ নাহি, বিনা যুদ্ধে নাহি দিব সূচক্র মেদিনী। কৃষ্ণ করছে অর্জুন, এই দুর্যোধন, এই অর্জুন ওই বিধিগার মাটি গুণা নিবে যুদ্ধ করিয়া। তো মহাভারতের যুদ্ধটা বিধিগার মাটি নিয়ে হয়েছে ভাই, পাঁচখান কাপ নিয়ে হয় নাই, ইন্দ্রপ্রস নিয়ে হয় নাই, হস্তিনাপুর নিয়ে হয় নাই। এই কলিযুগ আবার শোক কারিনী, শোক কারিনী আমার। আমরা কিছুই বুঝতে পাই না, কিছুই দেখতে পাই না, আমরা অজ্ঞানী। আমার মহামূর্খ ভাবে, মহামূর্খ মহা অজ্ঞানী বলে জানোয়ার বলে ভাই। আমরা কি জানোয়ার? আমরা কি অজ্ঞানী? মই যেগুলা যেগুলা গভর্নমেন্ট বিপদ টাকা সব হল্লে ঘটছে, কতবার বুঝেছ, আরো বুঝিবার লাগছো। সেতু ভাই এই জন্য খবর আছো, সামনের দিন সব পরিবর্তন হবে। মানবের তাণ্ডব হবে, প্রকৃতির প্রলয় হবে। মানবের তাণ্ডব আর প্রকৃতির যদি প্রলয় হয়, না তোমার প্রয়োজন আছে প্রকৃতির, না মোর প্রয়োজন আছে। কিন্তু যদি মানবের তাণ্ডব হওয়া দেওয়া না যায়, প্রকৃতির যদি প্রলয় হওয়া দেওয়া না যায়, তাহলে এরকম সিস্টেমটা নতুন করে পরিবর্তন হবে, যুগ পরিবর্তন হবে, বুঝছেন? এইটা হচ্ছে নিয়ম। এই জন্য যায় যত দেওয়ানি থাক, যতই বুদ্ধিমান থাক, যেটা কাজ করবে সেটাতে বিপরীত করবে। পৃথিবীর যে কোনো রাষ্ট্র, যে কোনো নেতা, যে কোনো বুদ্ধি খাটাবে তাতে করবে না করবে। বিষয় ধরে নয়, ও বিষয় धरा है। इस संसार का जितना भी नेता है, जो भी दिमाग लगाएगा वो दिमाग